রাঙ্গামাটিতে সহিংসতার জেরে যুগ্ম ছাত্র জনতার ডাকে শনিবার সকাল থেকে চলা ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন আজ। রাঙ্গামাটি শহরে গণপরিবহন চলাচল এবং ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকলেও রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। ৭২ ঘন্টার যে অবরোধ ডাকা হয়েছিল তার আজকে শেষ দিন। তো শেষ দিনে এসে পরিস্থিতি কেমন দেখছেন এবং অবরোধের এই সময়সীমা আরো বাড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? মুক্তি, যেমনটা আপনি বলছিলেন যে ৭২ ঘন্টার যে অবরোধ চলছে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সেটা শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছিল। এখন আজকে তৃতীয় দিন। এখন পর্যন্ত যেটি হয়েছে যে কোনো নতুন ধরনের কোনো সংঘাত সংঘর্ষের খবর যেমন আসেনি, সেক্ষেত্রে হয়তো এই কর্মসূচিটি উঠে যেতে পারে, এমন একটি আভাস আমরা পেয়েছি। একটি বলে রাখি যে এই কর্মসূচিতে গত ৩ দিন ধরে যেটি বলা যায়, একেবারে রাঙ্গামাটি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন ছিল। খাগড়াছড়ি এবং বান্দরবানের কোনো প্রকার সড়ক যোগাযোগ সচল নেই। কারণ হিসেবে বলা হচ্ছে এটি যেহেতু আভ্যন্তরীণ সড়ক, এখানে নিরাপত্তার একটু হুমকি রয়েছে। এই জন্য তারা যে কর্তৃপক্ষ রয়েছেন যান চলাচলে, তারা আসলে সেটি চলাচলে ব্যবস্থা করছেন না। একই সঙ্গে রাঙ্গামাটি শহরের সঙ্গে যে ৬টি উপজেলা, বিশেষ করে বাগাছড়ি, লংগদুম, নানিয়াচর, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, এই ৬টি উপজেলায় যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ, এবং সেখানে অন্তত ৫৫টি নৌযান বোট চলাচল করে, লঞ্চ চলাচল করে, সেটি আসলে বন্ধ রয়েছে গত ৩ দিন ধরে। আজকে আমরা সকাল থেকে এই লঞ্চ ঘাটে রিজার্ভ বাজার, আমি এখন দাঁড়িয়েছি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে, আমরা দেখেছি যে এখানে মানুষজন এসছেন দূর দূরান্ত থেকে। তারা আসলে গন্তব্যে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে আছেন। এর মধ্যে যদিও কিছু সংখ্যক মানুষকে নিয়ে মাইনির উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে গিয়েছিল ১২টা নাগাদ, এবং এই ২টা নাগাদ আরেকটি লঞ্চ ছেড়ে গেছে বরকলের উদ্দেশ্যে। এই দুটির বাইরে কিন্তু কোনো লঞ্চ চলাচল করেনি। মানুষজন এখানে এসে লঞ্চ ঘাটে অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে খাগড়াছড়ি এবং বান্দরবানে যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায়, বাস চলাচল বন্ধ থাকায় সেখানেও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সব মিলিয়ে যদি একটুখানি বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাঙ্গামাটিতে। অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তারাও আসলে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে।